শাস্তি পাওয়ার যোগ্য তো তুমিও মেঘা, কিন্তু তারপরেও আমি তোমাকে আরো একটা সুযোগ দিচ্ছি। দ্বিতীয়বার আমার জীবনে আসার কোনো চেষ্টাও করো না। যদি তুমি আমার না হও তাহলে ওই বিন্দিয়ার কখনো হবে না, কখনো না। আরে আপনারা তো ওকে কনসাস করে দিয়েছেন, ও হলো আমার অর্ধাঙ্গিনী। আজ আমায় আরো একটা কাজ করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিন্দিয়াকে দ্বিতীয়বার বিয়ে করব। আজ্ঞে হ্যাঁ, আমাকে আমার ভুল শুধরোতে হবে। বলো বিন্দিয়া, করবে আমাকে আরেকবার বিয়ে? হ্যাঁ, 100 বার করবো। তাহলে কাল হবে গায়ে হলুদ আর মেহেন্দির ফাংশন। আরে বাহ, অভিনন্দন শালা বাবু, অভিনন্দন। মা কোথায় চলে গেলেন? শাশুড়ি মা, শাশুড়ি মা, শাশুড়ি মা, আমাকে ছাড়ুন, ছাড়ুন, আমাকে ছাড়ুন। তুমি শেখাবে আমায় আমার অভয়কে কিভাবে ভোলাতে হয়? তুমি জানো না তুমি কত বড় পাপ করেছো। তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে সরিয়ে নিয়েছো। না, তুমি আমার কাছ থেকে আমার ছেলেকে দূরে করে দিয়েছো। আমি তোমাকে আমার ছেলের জীবন থেকে চিরকালের জন্য দূরে করে দেব। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে?
দেখো কি ভেবেছিল অবস্থা। মা আরে কি করছেন শাশুড়ি মা? আরে ছাড়ুন ছাড়ো। কি করছেন কি? ছাড়বো কি না করছো আমি তুমি? ওকে। আরে শাশুড়ি মা আপনার মাথাটা একদমই খারাপ হয়ে গেছে শাশুড়ি মা। কি করছেন কি এটা? ও শুধু আপনার বৌমা নয়, এই স্টেটের সিএম। একটু বোঝার চেষ্টা করুন। এ আমার কাছে সেই মেয়েটা যে আমাকে আমার ছেলের কাছ থেকে দূরে করেছে। কে জানে অভয়ের কানে কি মন্ত্র ঢেলেছে আমার কাছ থেকে দূরে করার জন্য ওকে। জামাই বাবা তুমি জানো না, ছাড় আমাকে। বিন্দিয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ অভয় বাবু, ওই জানি না গলাটা কিরকম যেন করছে আর বারবার খালি কাশি আসছে। ওই আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলতে এসেছিলাম আর কেমন কাশি হচ্ছে। সত্যি বলছো তো বিন্দিয়া? হ্যাঁ অভয় বাবু, আমি কেন মিথ্যে বলবো আপনাকে? আর তুমি কি বলতে এসেছিলে জুবলি দাদা আর জামাইবাবুকে? আমি মাকে খুঁজতে এসেছিলাম তো আমি, তাই আমার স্বামীকে বলতে এসেছিলাম যে মাকে পাওয়াই যাচ্ছে না। কি গো, তাই না? হ্যাঁ ওই ও বলছিল যে শাশুড়ি মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চিন্তা হচ্ছিল, খুঁজতে এসেছিলাম শাশুড়ি মাকে। মা তো এখানেই ছিল। বিন্দিয়া প্রথমেই খুঁজে পেয়েছিল মাকে। আপনিই বা কেন এরকম পুলিশের মতো জেরা করছেন? কিচ্ছু হয়নি, শুধু একটু গলাটা আটকাচ্ছিল। চলুন আমার সাথে, চলুন চলুন। দেখো বিন্দিয়া, আজ থেকে আমরা এক নতুন জীবন, এক নতুন সম্পর্ক শুরু করতে চলেছি। আর তার প্রথম শর্তটা হবে যে তুমি কখনো আমার থেকে কিচ্ছু লুকোবে না। এবার বলো আমাকে বিন্দিয়া, ওই ঘরে কি ঘটেছিল? অভয়বাবু, এরকমটা কিচ্ছু হয়নি যাতে আপনি এত চিন্তা করেন। আমি তো শুধু শাশুড়ি মাকে বোঝাতে গিয়েছিলাম, কথা বলতে গিয়েছিলাম। এবার আপনি নিজেই ভাবুন, আপনি নিজের মাকে। না বিন্দিয়া, আমি মায়ের ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। আরে যদি তুমি প্রতিবার এই একই রকম কাজ করো না, আমরা প্রতিজ্ঞা করছি এ ব্যাপারে থাকবো না। আজকে তো বাড়াবাড়ি হয়ে গেল। কিছুক্ষণ আগে আমি শালা বাবুকে বোঝাচ্ছিলাম যে সব কিছু ভালো হবে, আর কিছুক্ষণ পরেই এই কাণ্ড। আমার তো এখন এই বাড়িতে আসতেই ভয় করবে, শুধুমাত্র আপনার জন্য। মা, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে এবার স্বামী ছাড়া, সন্তান ছাড়া সারা জীবন কাটাতে হবে, সেটাও শান্তিতে। শুনছো? চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো। দাদা তুমিও চলো। চলো। চলে যান এখান থেকে আন্টি প্লিজ। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি একজন দুর্বল মহিলা। ওই অশিক্ষিত বিন্দের কাছে হেরে গেলেন আপনি। সারাক্ষণ শুধু আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। কি হলো? হ্যাঁ, আপনার নিজের ছেলেই আপনাকে জীবন থেকে বার করে দিল। আপনার বৌমা আপনার নিজের বাড়িতেই আপনার নিজের সম্মান কাজের লোকের মতন করে দিয়েছে। আমি বোকা ছিলাম,
আমি বোকা ছিলাম এটা ভেবে যে আপনি আমাকে সাহায্য করবেন অভয়কে পাওয়ার জন্য। আমার প্রথমেই আপনার কথা শোনা উচিত হয়নি, আমার বিশ্বাসই করা উচিত হয়নি আপনাকে। একটা কথাও বলবে না, আর মন দিয়ে শোনো যেটা আমি বলছি। আমার কাছে কোনো অস্ত্র নেই তুমি ছাড়া, আর তোমার কাছে কোনো অস্ত্র নেই আমি ছাড়া। আমাদের দুজনের একটাই লক্ষ্য, বিন্দিয়ার ওপর প্রতিশোধ। অভয় আবার বিন্দিয়াকে বিয়ে করবে বলছে। মণ্ডপ সাজবে না, ওই বাড়ি থেকে মরদেহ বেরোবে বিন্দিয়া। কাল মেহেন্দির অনুষ্ঠান, তাই আমি যেটা বলছি সেই কথাটা মন দিয়ে শোনো, যে তোমায় এখন কি করতে হবে। তুমি আমার থেকে আমার ছেলেকে দূরে করেছো। তোমাকে আমি আমার ছেলের জীবন থেকে চিরকালের জন্য দূরে করে দেব। ও আমার কাছে শুধু সেই মেয়েটা যে আমাকে আমার ছেলের কাছ থেকে দূরে করেছে। জানি না অভয়ের কানে কি মন্ত্র ঢেলেছে আমার কাছ থেকে দূরে করার জন্য ওকে। খুব সুন্দর লাগছে। দেখো যদি তোমার নতুন কিছু লাগে তাহলে নিয়ে নিও। কাল মেহেন্দি আর পরশু বিয়ে। তুমি এখনো চিন্তা করছো? কিসের জন্য বিন্দিয়া? অভয় বাবু, আমি না চেয়েও একজন মা আর তার ছেলের সম্পর্ক ভাঙার জন্য দায়ী হয়ে গেছি। না বিন্দিয়া, প্লিজ এরকম ভেবো না। তুমি ভুল কিচ্ছু করনি বিন্দিয়া, বরং তোমার জন্যে আমার চোখে বাঁধা ভুলের পর্দা সরে গিয়েছে। আমি সত্যিটা জানতে পেরেছি বিন্দিয়া, তাই মায়ের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত আমার ছিল। তুমি এর জন্য কোনোভাবে দায়ী নও বিন্দিয়া। এরপরেও যদি তুমি ভাবতে থাকো এটা নিয়ে, তাহলে এর প্রভাব আমাদের সম্পর্কের উপর পড়বে। বিন্দিয়া, তোমার এই গিল্ট একটা ছায়ার মতো সব সময় আমাদের মধ্যে আসবে। আর আমি চাই না যে তোমার আর আমার মাঝে আর কেউ আসুক। এটা ভাবা ছেড়ে দাও বিন্দিয়া যে তুমি আমাকে মায়ের থেকে আলাদা করেছো।
বিষ ঢেলেছো তুমি আমার ছেলের মনে, যে ও ওর মাকে জীবন থেকে বের করে দেওয়ার কোনো আফসোস করছে না। আরে তুমি মেহেন্দি পরাতে এসছো তো, দেখো খুব সুন্দর করে মেহেন্দি পরাবে কিন্তু, ঠিক আছে তো? বসো না, এখানে বসো, এসো, আমি এক্ষুনি আসছি। এই নিন শরবত। আপনিও নিন না। তোমায় যেটা বলেছি সেটা নিয়ে এসেছো? আমার কাছেই আছে। মেহেন্দির বাটিটা ওখানে আছে, দাও ওটা আমাকে। আমি গিয়ে ওটাতে মিশিয়ে দিচ্ছি। যখন হাতে মেহেন্দি লাগাবে তখন ওর হাত জ্বলবে আর ও বুঝতে পারবে। এখন কেমিক্যালের দ্বারাই বিন্দিয়ার খেলা শেষ হয়ে যাবে। গায়ে হলুদ আর মেহেন্দির কাজ বাড়ির লোকেরা করতে পারবে না? মা নেই তাতে কি হয়েছে? আমার বৌদি আছে, আমার দিদি আছে। যদি ওরা এই নিয়ম পালন করে তাহলে আমি বেশি খুশি হব। আর প্লিজ এদেরকে এর মধ্যে ইনভলভ করো না, যাদের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমি এটা মেশাতে পারলাম না, তাই এই কাজটা তোমাকেই করতে হবে। আরে কাকা, এই মেহেন্দিটা এত তাড়াতাড়ি কে এখানে রাখলো? এখন তো গায়ে হলুদ হবে, মেহেন্দি বাইরে থাকলে তো শুকিয়ে যাবে। আপনি একটা কাজ করুন, এটাকে নিয়ে যান, সাবধানে। হ্যাঁ রঞ্জন, এখানে আয় তো। হ্যাঁ বরফি দিদি, আর কতক্ষণ লাগবে? শুভ সময় চলে যাচ্ছে, বরকনেকে ডাকো। বৌদি, যা চলো চলো, নিয়ম কানুন শুরু করতে হবে।
আসো সবাই এদিকে। বৌদি, তুমি বিন্দিয়াকে ওদিকে নিয়ে যাও। অভয়, বসো। হলুদ নিয়ে আসছি। হলুদের বাটি অভয়ের দিকে কেন নিয়ে যাচ্ছে? হলুদ তো বিন্দিয়াকে লাগানোর কথা। আরে সাবধানে যাও, মায়ের কাছে যাও। তুমি না ভালো মেয়ে, এইভাবে দৌড়াদৌড়ি করে না। বিন্দিয়া, তুমি বসো। হ্যাঁ দিদি। হলুদ আগে বরকে লাগানো হবে, তারপর সেই হলুদটা নিয়ে এই হলুদে মেশানো হবে, আর সেটা বউকে লাগানো হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।